অনেক দিন পরে চুলে তেল দিয়েছি, একদম ঘানি ভাঙা সরিষার তেল, খাঁটি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স দেখে গ্রামের ভাষায় বলে ভাই চান্দি গরম হয়ে গেছে, চান্দি গরম হয়ে গেছে, এজন্য হচ্ছে সরিষার তেল দিছি। তামাশা মনে করলে তামাশা, সিরিয়াস মনে করলে সিরিয়াস। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এরকম করে হেরে যাওয়াটা না, তামাশা সিরিয়াসনেস কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। আমি ছোটো একটা জিনিস বলি, ধরেন ব্লেজিং মুজারাবানি, তিনি 6 উইকেট নিয়ে সেকেন্ড ইনিংসে বাংলাদেশকে ধসিয়ে দিলেন। আর টেস্ট শুরুর আগে নাহিদ রানা 180 কিলোমিটারে বল করে। আমাদের অ্যাপ্রোচ বা আমাদের চিন্তাভাবনা কথাবার্তা আমার এরকম মনে হয়েছিল। এই যে ওভার হাইপড, যে কোনো কিছুতে চাপাবাজি করা, এটা বাংলাদেশের ট্র্যাডিশন। শুধু ক্রিকেট না, আপনি সব জায়গায় দেখবেন আলগা লোকজন প্রচুর কথাবার্তা বলে, কাজের কাজ কিছু হয় না। বাংলাদেশ ক্রিকেট এর বাইরে না, প্রচুর কথা হবে, কাজের কাজ কিছু হবে না। জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে বাংলাদেশ হেরে যাওয়া মানে কি? বাংলাদেশ ক্রিকেট গত 15 বছরের মধ্যে একদম তলানির অবস্থানে গিয়ে ঠেকেছে। জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ আগেও হেরেছে, কিন্তু এর আগে যে জিম্বাবুয়ে দলটা ছিল, সেই জিম্বাবুয়ে দল বর্তমান দলটার তুলনায় দ্বিগুণ শক্তিশালী ছিল। এবং বাংলাদেশের বর্তমানের বেস্ট পসিবল টিমটা নিয়ে, শুধু তাসকিনকে যদি আমরা বাদ দিই, বেস্ট পসিবল টিমটা নিয়ে জিম্বাবুয়ের সঙ্গে হেরে গেল। শান্ত নেমে পুল শট খেললেন দিনের দ্বিতীয় বলে, মুশফিকুর রহিম 2 ইনিংসেই ব্যর্থ, মুমিনুল ইনিংস ক্যারি করতে পারলেন না, ওপেনাররা তো বরাবরই ব্যর্থ। এ সব কিছু বাদ দিয়ে আমি বলছি, একটা দল সবশেষ 15টা টেস্ট ইনিংসের 9টাতে 200 করতে পারে না, এগুলো বাদ দিয়ে আমি বলছি বাংলাদেশের ক্রিকেট সিস্টেম ভয়াবহভাবে ভরাডুবির সামনে আছে। অনেকে এখন রসিকতা করে বলেন যে ভাই, রসিকতা করে না, অনেকে সিরিয়াসলি বলেন যে ভাই ক্রিকেট নিয়ে আর কথা বললেন না, ফুটবল নিয়ে কথা বলেন। এই যে হামজা চলে এসেছে, আরও অনেকেই আসতেছেন বলে শুনতেছি, কিউবা মিচেল, সমিত সোম, যারা আসছেন আসতেছেন, ফুটবল নিয়ে কথা বলেন। এ কথাটা শুনতে না খুব খারাপ লাগে যে একটা খেলা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বলে আমরা দাবি করি, হুইচ ইজ অ্যাকচুয়ালি ট্রু, সেটা থেকে মানুষজন মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি নিজে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আবাহনী এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সের যে ম্যাচটা মিরপুর স্টেডিয়ামে হচ্ছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের, সেই মাঠে সেই ম্যাচে যে পরিমাণ দর্শক সিলেটের টেস্টে দেখছে, তার চেয়ে কম দর্শক। বিসিবি এগুলো টের পাচ্ছে, বিসিবি এগুলো বিবেচনায় নিচ্ছে, আমলে নিচ্ছে। তো আমি জানি না নিচ্ছে কিনা, নিলে ভালো, না নিলে আরও ভালো। কারণ এই যে ভরাডুবির অবস্থা, এখান থেকে টেনে তুলবেন কিভাবে? গত 15 বছরে 12 বছরে বাংলাদেশ ক্রিকেটে 2টো ক্যারেক্টার তৈরি হয়নি, এমন 2টো প্লেয়ার তৈরি হয়নি যাদেরকে গ্লোবাল স্ট্যান্ডার্ডের টপ ক্রিকেটার বলা যায়। আমি সব কিছু বিবেচনা করেই বলছি। আপনারা হয়তো অনেকগুলো নাম সামনে নিয়ে আসবেন, কিন্তু আমি সব কিছু বিবেচনা করেই বলছি বাংলাদেশের টিমের এখনকার যে অবস্থা, গ্লোবাল স্ট্যান্ডার্ড যে 2জন টপ ক্রিকেটার বলা যায়, এরকম অবস্থা বাংলাদেশ ক্রিকেটের নাই। সো বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থাটা জিম্বাবুয়ের সমসাময়িক হয়ে গেছে। আই এম সো সরি টু সে ইট, কিন্তু এটা সত্যি। আপনি মানেন আর না মানেন, আপনি ওয়ানডে, টি20, টেস্ট, প্রত্যেকটা ফরম্যাটে বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ে, বাংলাদেশের কন্ডিশনে বা নিউট্রাল কন্ডিশনে বা জিম্বাবুয়েতে 5টা করে সিরিজ খেলান, 5টা টেস্ট, 5টা ওয়ানডে, 5টা টি20, দেখেন বাংলাদেশ কী পারফরমেন্স করে জিম্বাবুয়ের এগেনস্টে। এভাবে জিম্বাবুয়ের সঙ্গে হুড়মুড় করে ভেঙে পড়া, টেস্ট হারা, বাংলাদেশ হয়তো এরপরের টেস্টটা জিতবে, চট্টগ্রামে গিয়ে জিতবে, কিন্তু তাতে সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। বাংলাদেশ ক্রিকেটের অবস্থা ভয়াবহ। বাংলাদেশে এই যে প্লেয়াররা আছেন, আমরা তাদেরকে অনেক সমালোচনা করি, কিন্তু এরাই বাংলাদেশের বেস্ট পসিবল ক্রিকেটার। এদেরকে নিয়েই ফাইট করতে হচ্ছে, এদেরকে নিয়েই ফাইট করতে হবে। কেননা গত 10, 12, 15 বছরে বাংলাদেশ গ্লোবাল স্ট্যান্ডার্ডের ক্রিকেটিক কাঠামো গড়ে তুলতে পারেনি, সুযোগ থাকা সত্ত্বেও পারেনি, এবং একই সঙ্গে গ্লোবাল স্ট্যান্ডার্ডের প্লেয়ারও তৈরি করতে পারেনি। আগামীতে যে প্লেয়াররা তৈরি হবেন, সেই সম্ভাবনা কিন্তু এখন দেখা যাচ্ছে না। জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ টেস্টটা বের করে নেবে বলেই আমার বিশ্বাস ছিল, এবং বাংলাদেশ একদিক দিয়ে না জিতে ভালো হয়েছে। তখন হয়তো এই জিম্বাবুয়ের বিপক্ষে জয়টাকে ওই যে আগে যেমন হতো তেমনভাবেই সেলিব্রেট করা হতো। জিম্বাবুয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে অনেক ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও জিম্বাবুয়ের ক্রিকেটারদের চাইতে 4-5 গুণ বেশি ফ্যাসিলিটি পাওয়ার পরেও বাংলাদেশের ক্রিকেটাররা গ্লোবাল স্ট্যান্ডার্ডে, বাংলাদেশ ক্রিকেট গ্লোবাল স্ট্যান্ডার্ডে কোথাও নাই। বাংলাদেশের অবস্থানটা আগেও নিচে ছিল, এখনও ওই তলানিতেই রয়ে গেল।